নমস্কার। হতাশা আমাদের মধ্যে থাকতে চায় না, আমরা হতাশার মধ্যে থাকি। আমরা হতাশার উৎসকে গুরুত্ব দিই, আর এই অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মাধ্যমে জীবনের বাকি বিষয়গুলো ফ্যাকাশে হতে থাকে। তখন আর কিছুই ভালো লাগে না। হতাশার উৎস বর্তমান পরিস্থিতি, ভালো না লাগা, অতীত নেগেটিভিটি, এই সকল কিছু নিয়ে ভাবতে ভাবতে একটা সময় মানসিক ভারসাম্যহীন মানুষে পরিণত হয় সেই ব্যক্তি। আপনার নিকটবর্তী কোনো মানুষ, আপনার পরিবারের কোনো সদস্য এইরূপ পরিস্থিতিতে থাকলে দয়া করে ডাক্তার দেখাবেন। আমি ডাক্তার নই, তাই ওষুধপত্র কোনো কিছুই বলতে পারবো না, তবে জীবনের অভিজ্ঞতা দিয়ে একটু জ্ঞান শেয়ার করতে পারি। অজ্ঞান হয়ে যাবেন না। আমি আপনাকে বলবো, প্লিজ প্লিজ সারাদিনের রুটিন বানান, আর সেই রুটিন অনুযায়ী নিজের সময়কে পরিচালনা করুন। এটা এক প্রকার ওষুধ। আর এই ওষুধের মধ্যে আরও একটা বিষয় যোগ করুন, সেটা হলো রিসার্চ। প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে রিসার্চ করুন। তা হতে পারে পাখির ডাক, তা হতে পারে এই মেঘলা ওয়েদারে মেঘেদের খেলা, তা হতে পারে বৃষ্টির শব্দ। বৃষ্টি ছাদে পড়লে কীরূপ শব্দ হয়, বৃষ্টি রাস্তায় পড়লে কীরূপ শব্দ হয়, বৃষ্টি গাছের পাতায় পড়লে কীরূপ শব্দ হয়, বৃষ্টি গাড়ির চালে পড়লে কীরকম শব্দ হয়, বৃষ্টি কোনো মাটির ভারে রাখা জলের উপর পড়লে কীরকম শব্দ হয়। এই সকল বিষয় নিয়ে এবং আরও অনেক বিষয় নিয়ে রিসার্চ করুন, শব্দ সংগ্রহ করুন, সে বিষয়টাকে নিয়ে একটু গভীরে যান, অনুভব করুন। আর এই অনুভবের যাত্রায় দেখবেন আপনার হতাশা বহু দূরে ধীরে ধীরে চলে যেতে শুরু করছে। হতাশার গভীরে কত পাগল হয়েছে নিরুদ্দেশ, হারিয়েছে সময়ের ভিড়ে, হয়েছে শেষ। ভেবে দেখো, এত ভেবে পাচ্ছ কি? প্রাক্তনকে নিয়ে ভাবতে গিয়ে নিজেকে দিচ্ছ ফাঁকি। আছে সময়ে দাঁড়াও ঘুরে, সঠিক ব্যস্ততায় ওই হতাশা যাবে দূরে। স্বর্গীয় প্রদীপ কুমার দাস মহাশয়ের স্মৃতিতে আজকের পর্বটি।